Assalamualaikum viewers, welcome back to my channel Brain Over Tech. Hope that all you are doing well. এতদিন আমরা অনেক HTML ট্যাগ সম্পর্কে জেনেছি, আজকে থেকে আমরা একটু CSS সম্পর্কেও জানব। CSS এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং শব্দটা এসেছে ক্যাসকেড থেকে। ক্যাসকেড শব্দের অর্থটা হচ্ছে ওয়াটারফল। যখন আমরা কোনো CSS এর প্রপার্টি লিখি বা CSS কোড লিখি, যখন আমরা একটা প্রপার্টি লিখি CSS এর, ওই স্টাইলটা লেখার পর সাপোজ আমরা যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, পরবর্তীতে অন্য আরেকটা জায়গায় যদি এলিমেন্টে যে ওই সেম এলিমেন্টের জন্য আমরা যদি আবার লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অরেঞ্জ কালারটা নেবে না, আমাদেরকে টমেটো কালারটা নেবে। আর স্টাইল শিট সম্পর্কে তো আমরা জানি যে স্টাইল সম্পর্কে আমরা জানি যে যেখানে স্টাইল করা হয়, আর শিট তো হচ্ছে যেটার মধ্যে আমরা হচ্ছে স্টাইলগুলো করে থাকি। তো আমরা CSS এর বেসিকটা সম্পর্কে জানলাম, এখন আমি CSS কিছু কোড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তার জন্য আমি এখানে একটা নতুন করে ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এখানে ক্লিক করলে আমরা নিউ ফোল্ডার ওপেন করতে পারবো। লিখে দিলাম CSS ফোল্ডার, লিখে এন্টার প্রেস করলাম, এবং এখানে আমি এখন একটা এই CSS ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন করে ফাইল ওপেন করে নিচ্ছি, style.css দিয়ে এন্টার দিচ্ছি। এখানে আমার নতুন করে একটা CSS এর স্টাইল শিট চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি index.html এই ফাইলটার সাথে হচ্ছে লিঙ্ক করাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, স্টাইল CSS লেখার জন্য যে ফাইলটা আমরা ইউজ করব সেই ফাইলের এক্সটেনশনটা অবশ্যই হবে হচ্ছে .css, মানে আমাদের ফাইল এক্সটেনশনটা হবে হচ্ছে CSS। সাপোজ এখানে স্টাইল দিয়ে না লিখে যদি আমরা যে কোনো একটা নাম দিই, সাপোজ বিরিয়ানি, পোলাও, হোয়াট এভার, বাট তারপরে কিন্তু আমাদেরকে অবভিয়াসলি CSS ফাইলটা রাখতে হবে, যার কারণে এই CSS এক্সটেনশন দেখে ওয়েবসাইট বুঝতে পারবে যে এটা একটা CSS ফাইল বা স্টাইলিং ফাইল। এখন আমরা যদি এই স্টাইল CSS এর সাথে যদি HTML ফাইলটাকে লিঙ্ক করাতে চাই, তাহলে আমরা তিনভাবে হচ্ছে স্টাইল শিট আমরা HTML এর সাথে লিঙ্ক করাতে পারি। ফার্স্ট যে সবচেয়ে বেস্ট ওয়েটা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল CSS ফাইল ইউজ করা। তার জন্য আমরা এই হেড ট্যাগের মধ্যে যদি বলি যে লিঙ্ক করাবো আমি স্টাইল শিট থেকে, যদি লিঙ্ক ট্যাগ দিই, লিঙ্ক লিখে যদি আমি ট্যাব প্রেস করি বা এন্টার প্রেস করি এখানে, তাহলে আমার এখানে একটা ট্যাগ চলে এসেছে। এখানে রিলেশন বোঝাচ্ছে যে স্টাইল শিট, এবং যদি এখানে হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমি কোথা থেকে হচ্ছে এই স্টাইল শিটটা চাচ্ছি। আমার এই স্টাইল শিটটা কিন্তু আছে CSS ফোল্ডারের ভিতরে, তাহলে আমি এখন এখানে লিখে দিব হচ্ছে CSS স্ল্যাশ দিলে আমাকে কিন্তু অলরেডি CSS এর ফাইলটা শো করছে। যদি style.css এখানে আমি প্রেস করে দিই তাহলে কিন্তু আমার এই ফাইলটা এখন লিঙ্ক আপ হয়ে যাবে। আমি এটাই এখন ওপেন করে নিয়েছি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে। এখন সাপোজ হচ্ছে আমি যদি এখন স্টাইল CSS এর মধ্যে সাপোজ লিখলাম হচ্ছে আমি এখানে যে ব্রেন ওভার টেকের যে তিনটা ওয়ার্ড লিখেছিলাম P ট্যাগের মধ্যে, এই P ট্যাগটাকে আমি হচ্ছে এখন বোল্ড করাতে চাচ্ছি। P ট্যাগের ভিতরে আমি এখন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তাহলে আমি এখন P লিখে যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ দিলাম হচ্ছে ব্রাউন, দিয়ে যদি সেভ দিই তাহলে কিন্তু আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে ব্রেন ওভারটেকের উপরে, সেটা হচ্ছে ব্রাউন কালার। কিন্তু যদি আমি এখানে যেটা একটু আগে আমি বললাম যে ক্যাসকেড মানে হচ্ছে ওয়াটারফল, যে আমার ফার্স্টের ভ্যালু প্রপার্টিটা ইউজ করা হয় না, আমরা যদি আবার ওটাকে ওই সেম এলিমেন্টের মধ্যে যদি আমরা আরেকটা প্রপার্টি লিখি, ব্যাকগ্রাউন্ড কালার লিখি, সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে অমিট করে দিচ্ছে ফার্স্টেরটাকে। যদি আমি এখানে লিখি হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, সেভ দিই, তাহলে কিন্তু এখন এই প্রপার্টি এটা কিন্তু এখানে পাচ্ছে না, এই স্টাইলটা কিন্তু আমার এই ব্রেন ওভার টেকের এই টেক্সটটা পাচ্ছে বা P ট্যাগটা পাচ্ছে। আমরা এতক্ষণ জানলাম হচ্ছে আমরা স্টাইল শিটটাকে হচ্ছে এক্সটার্নালি হচ্ছে অ্যাড করাতে পারি। সেকেন্ডলি আমরা জানবো হচ্ছে আমরা স্টাইল শিটটাকে দরকার হলে কিন্তু ইনলাইন ভাবেও হচ্ছে অ্যাড করাতে পারি। ইনলাইন CSS অ্যাড করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে হেডের ভিতরে। হেডের মধ্যে স্টাইল নামক একটা ট্যাগ আছে HTML এ, সেই ট্যাগটা দিয়ে আমাদের স্টাইলিং করতে হবে। সাপোজ আমি এখন বলে দিলাম যে হচ্ছে হেডিং ফার্স্ট H1 ট্যাগটা যেটা আছে এটাকে আমি চাচ্ছি হচ্ছে
কালার দিতে, সেই কালারটা দিলাম হচ্ছে আমি সাপোজ ব্লু বা ব্লু ভায়োলেট দিলাম। দিয়ে যদি আমি সেভ দিই তাহলে কিন্তু আমার H1 ট্যাগের যে কালার আছে টেক্সট কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে ব্লু ভায়োলেট কালারটা চলে এসেছে। এটা হলো আমাদের ইনলাইন ভাবে CSS অ্যাড করার স্টাইল। এখন যদি আমরা চাই যে ইন্টারনাল ভাবে বা এমবেড ভাবে, সাপোজ যদি আমি চাই এখানে যে এই বিরিয়ানি কালারটা আমার হচ্ছে চেঞ্জ হোক, বিরিয়ানি যে টেক্সটটা আছে এটা আমার এখানে চেঞ্জ হয়ে যায়। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারনাল CSS। এখন যদি আমরা ইনলাইনে CSS অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা সাপোজ এই যে এলআই এর মধ্যে হচ্ছে একটা স্টাইল, সাপোজ আমরা বিরিয়ানি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি এখানে এলআই এর মধ্যে, অর্ডার লিস্টে এলআই এর মধ্যে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে এখানে আমার আসছে হচ্ছে সাপোজ এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট চলে এসেছে। এখানে যদি আমি এখন লিখি যে কালার লিখে এন্টার প্রেস করলে এখানে অনেকগুলো কালার শো করছে। আমি ব্লু ভায়োলেটে আবার দিলাম, দিয়ে যদি আমি এখন সেভ দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে বিরিয়ানি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সাপোজ এখন এখানে আমি যদি দিই যে কোক, এটার জন্য যদি আমি ইনলাইন CSS দিতে চাই, যে স্টাইল দিয়ে দিলাম হচ্ছে আমার এটার বর্ডার দিতে, যদি আমি এখানে বর্ডার দিই সাপোজ এখানে 2 পিক্সেলের আমি এটা বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, দিলাম হচ্ছে ব্লু ভায়োলেট, আচ্ছা ব্লুই দিলাম, দিয়ে যদি আমি সেভ দিই তাহলে আমার শুধু এই জায়গায় দিয়ে কিন্তু আমাদের শুধু কোকের জন্য আমাদের কিন্তু এখানে একটা বর্ডার চলে এসেছে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমরা 3 ওয়েতে স্টাইল অ্যাড করতে পারি HTML এর মধ্যে। সেটা হচ্ছে ইনলাইন ভাবে একভাবে আমরা অ্যাড করতে পারি, ইন্টারনাল ভাবে হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল নামক ট্যাগের ভিতরে হচ্ছে আমরা স্টাইলিং করতে পারি। আরেকটা দেখলাম হচ্ছে আমরা এক্সটার্নাল ভাবে হচ্ছে CSS এর স্টাইল শিটটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে এই লিঙ্কটা অ্যাড করে কিন্তু আমরা হচ্ছে স্টাইলিং করতে পারি আমাদের ওয়েবসাইটে। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা CSS এর জাস্ট ইন্ট্রোডাকশন দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা HTML এর আরও বিভিন্ন ধরনের প্রপার্টি বা স্টাইল নেম সম্পর্কে জানতে পারবো। If you like my video, please press the like button, do comment and share this video with your friends and family, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.